বন্ধুগণ, আমি আগের ভিডিওটাতে যে অমৃত সমান ভক্তি অমৃত সমান বলেছি সেটা একটু বিশ্লেষণ করছি, তোমরা শোনো। এখন আমার কোনো ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না রান্নাবান্না, সেই জন্যেই আমি ভগবানের কথা নিয়েই বলছি। আমার হাত এখন 1 মাস বাঁধা থাকবে, সেই জন্যে তোমাদেরকে এইসব অমৃত কথাই কিছু শুনতে হবে, সেই দিকে তোমরা একটু নজর দাও, ঠিক আছে? আগের ভিডিওটাতে আমি তোমাদের বলেছি যে ভক্তি অমৃত সমান। কেন অমৃত সমান সেটা একটু ব্যাখ্যা করছি দৃষ্টান্ত দিয়ে। যেমন কোনো বস্তুর একটা রূপ থাকে, একটা স্বরূপ থাকে। যেমন একটা দৃষ্টান্ত দিচ্ছি, ধরো পেড়া 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 গোল হতে পারে, চ্যাপ্টা হতে পারে, লম্বা হতে পারে, 3 কোণা হতে পারে, কিন্তু সেটা হচ্ছে তার বাইরের রূপ। আর ভিতরের রূপ কি না, তার হচ্ছে মিষ্টি, এরা মিষ্টি, অতএব ওইটাই হচ্ছে তার স্বরূপ। আর গোল হোক চ্যাপ্টা হোক যেটাই হোক সেটাই হচ্ছে তার রূপ। সেই রূপ ভক্তিরও তাই। ভক্তির ওপরটা হচ্ছে রূপ, আর একদম ভগবানের সঙ্গে যে অঙ্গাঙ্গি জড়িত হয়ে যাওয়া সেটাই হচ্ছে স্বরূপ। সেরকম আর একটা দৃষ্টান্ত দিই। যেমন ধরো এই যে কানের গয়না পরে আছি, এই হাতে পরে আছি, এগুলো হচ্ছে গয়না। এর বিভিন্ন রকম আকার, কিন্তু এর আসল কি? আসল হচ্ছে সোনা। এইরকম বহু দৃষ্টান্ত দিয়ে মানে মুনিগণ ভক্তি প্রেম এদের স্বরূপ অমৃত স্বরূপ এসব কথাগুলো বলেছেন। এই জন্যেই সেইগুলোই তোমাদেরকে একটু একটু করে আমি শোনাচ্ছি। বড় ভিডিও তোমাদেরকে দেওয়া সম্ভব হয় না, কেননা তোমরা অত ধৈর্য ধরে দেখবে না, সেই জন্যেই এখানেই শেষ করছি, আবার পরে বলছি।